হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে গাজী বুরহানুদ্দিন সড়কের বেহাল দশা নিয়ে। সিলেট টু গাছবাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল দশা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা সিলেট এবং গোলাপগঞ্জ কানাইঘাটের অংশের মানুষ এই রাস্তা ব্যবহার করেন, তাদের জন্য রাস্তাটি গুরুত্বপূর্ণ। ঈদে যারা বাড়ি যেতে চাচ্ছেন তাদের জন্য এই রাস্তাটি আমি আপনাদের দেখাবো। এটি একটি মরণ ফাঁদ। চীনের দুঃখ যেমন হুয়াংহু নদী, তেমনি কানাইঘাট, গোলাপগঞ্জ এবং সদর উপজেলার কিছু অংশের মানুষের জন্য এই রাস্তাটি চরম দুঃখের এবং একটি দুঃখ বরাক্রান্ত সময়ে পার করে আসছে। এই রাস্তাটি দীর্ঘদিন যেন বেহাল অবস্থায় পড়ে আছে। এই রাস্তার চিত্র আমি আপনাদেরকে দেখাবো। আমরা যখন ভিডিওটি ধারণ করছি আজ ঈদের দিন, কোরবানির ঈদ 2025 ঈদ উল আজহার দিনের বিকালের দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাবো। এই রাস্তার বেহাল চিত্রটি একে একে তুলে ধরব, আপনারা সাথে থাকুন। এই রাস্তা যে দীর্ঘদিন ধরে অবহেলা অনাদরে পড়ে আছে, এটি যেমন দেখার কেউ নেই। সিলেট গোলাপগঞ্জবাসী কিন্তু এটি ব্যবহার করে থাকেন, কানাইঘাটের মানুষ এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। পিচঢালা সড়কের স্থানে স্থানে রয়েছে ভাঙ্গাচুরা, বিটুমিন উঠে গেছে, ছোট বড় গর্ত তৈরি হয়েছে। একটু বৃষ্টি হলেই গর্তগুলো মিনি জলাশয়ে পরিণত হয়। দুর্ভোগ কিন্তু চরমে বাড়ছে। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। ধীরগতি চলাচলের কারণে একদিকে লেগে থাকে যানজট, অপরদিকে বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি। অন্যদিকে ভাঙ্গা অংশে এড়াতে চলাকরা সুযোগ পেলেই বিপরীত পাশের লেনে চলে যান, আর সেজন্য দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গাজী বুরহানুদ্দিন সড়কটি দেখে বোঝার উপায় নেই যে একটি কোনো পাকা রাস্তা ছিল। খানাখন্দক আর বড় বড় গর্তে দীর্ঘদিন ধরে ভরপুর রয়েছে এই রাস্তাটি। সড়কটির বেহাল দশা, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক ব্যবহারকারী হাজার হাজার পথচারীর। আপনারা সাথে থাকুন, আমি দেখাবো। যানবাহনের যাত্রী এবং চালকদের এমনই পরিস্থিতির শিকার হতে হচ্ছে নিত্যদিন। এমনকি প্রায় যানবাহন উল্টে যাওয়ার মতো কিন্তু ঘটনা ঘটছে। অনেকের অঙ্গহানি হচ্ছে, অনেকের মৃত্যু হচ্ছে এই রাস্তায়। টিলাগড় থেকে কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ যাতায়াত করার একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়কটি। কয়েক বছরে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে রাস্তাটির এই অবস্থা হয়েছে, চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দীর্ঘদিন থেকে এই রাস্তাটি দীর্ঘ 16 থেকে 17 বছর ধরে এই অবস্থায় রয়েছে। এটি সংস্কারের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। 36 কিলোমিটারের এই রাস্তার খানাখন্দকে কিন্তু প্রচণ্ড ভরপুর রয়েছে। এর মিনিটে মিনিটে আপনি কিন্তু মৃত্যু ফাঁদ উপভোগ করবেন। আপনার কিন্তু এখানে মৃত্যু অবধারিত। এরকম অবস্থায় আপনি কিন্তু এই রাস্তাটি পুরোটি রাস্তা ভ্রমণ করে যেতে হবে। কিন্তু বাংলাদেশের এত উন্নয়ন হয়েছে 15 বছরে, কিন্তু এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। সবাই শুধু আশ্বাস আর আশ্বাস দিয়ে গেছেন। আমি আপনাদেরকে একে একে দেখাবো। বিগত তৎকালীন সরকারের সময় উন্নয়নের ছোঁয়া কিন্তু এই রাস্তায় লাগেনি। জনগণ প্রতিদিন কথা বলছেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন থেকে সড়কটি মেরামত না করার কারণে সমস্যায় পড়ছেন 4টি ইউনিয়নের যে বিশেষ করে মানুষ রাজাগঞ্জ, 7 নম্বর দক্ষিণ বাণীগ্রাম, 8 নম্বর জিঙ্গাবাড়ি এবং বাঘা পরগনা। এই ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি গোলাপগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গাজী বুরহানুদ্দিন সড়কে কার্পেটিং কিন্তু নাই বললে চলে, উঠে গেছে। সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থাকা ময়লা পানিতে কিন্তু হাঁটু পর্যন্ত গেড়ে যায়। এই অবস্থায় কিন্তু গাড়ি চলাচল করতে হচ্ছে। সিএনজি, লেগুনা, পিক আপ কিন্তু এই রাস্তা দিয়ে এই অবস্থায় চলে। এখানে কিন্তু বাস চলাচলের উপযোগী হয়ে গেছে। তারপরে আরেকটি কথা বলে রাখা চাই, সীমান্তবর্তী এই কানাইঘাট উপজেলা থেকে প্রতিদিন চোরাকারবিরা চিনি, গরু এবং মহিষ নিয়ে বাড়ি যে যানবাহন সেগুলা নিয়ে এখান থেকে যাতায়াতের কারণে সবচেয়ে বড় বড় গর্তগুলা কিন্তু তৈরি হচ্ছে। সিএনজি চালিত যে অটোরিকশা যানবাহনগুলো চলছে হেলে দুলে। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের কাজ কিন্তু করা হয় নাই। আমি আপনাদেরকে বলে রাখতে চাই, সংস্কারের অভাবেই কিন্তু এই রাস্তাটির এই অবস্থা তৈরি হয়েছে। আপনারা সাথে থাকুন, আমি দেখাবো। আমরা যখন চলে আসছি, যখন হচ্ছে এই বাগার পরগনা বাজার ক্রস করছি, এখন বর্ষাকাল দেখতে পাচ্ছেন, পানিতে তৈ তৈ করছে। কি অবস্থা! এই অবস্থায় আমরা এই কানাইঘাট গোলাপগঞ্জের একটি ইউনিয়ন এবং সদর উপজেলার কিছু মানুষ যাতায়াত করে। আপনারা চিন্তা করতে পারবেন না। মানুষের সময় তো নষ্ট হয়, জীবনের ঝুঁকি, যানবাহন ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় এখানকার মানুষের জীবন চলতেছে। এখানে যেমন দেখার কেউ নেই, কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি ইদানিং কিছু মানববন্ধন হচ্ছে, স্মারকলিপি দেওয়া হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। এসব যেন কর্ণপাত করার কেউ নেই, কর্ণপাত করছেন না। কিন্তু এ অবস্থায় চলতে থাকলে এই জনপদের মানুষগুলোর কি হবে আপনারাই বলে থাকেন। এই রাস্তাটি যদি ভালো হয়ে যায় তাহলে একদিকে যেমন মানুষের সময় বাঁচবে, যানবাহন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে, মানুষের জীবনের ঝুঁকি কমবে।
মানুষের জীবনের ঝুঁকি অন্ততপক্ষে চিন্তা করে এই কানাইঘাট, জকিগঞ্জ এবং সদর উপজেলার কিছু অংশের মানুষের জন্য এই রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। অন্যথায় এই এলাকার মানুষ কিন্তু অন্ততপক্ষে আর কিছু না করতে পারলে এই কর্তৃপক্ষকে বদদুয়া দিবে, তাদের মনের অন্তর থেকে একটি বদদুয়া চলে আসবে যে এখানকার মানুষ বাংলাদেশে এত উন্নয়ন হওয়ার পরেও কেন এই এলাকার মানুষ এত উন্নয়ন বঞ্চিত। এই রাস্তাটির এই বেহাল দশা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঈদে যারা এই রাস্তা দিয়ে কানাইঘাটে যাবেন, গোলাপগঞ্জের বাগা ইউনিয়নে সিলেট থেকে যাবেন টিলাগড় হয়ে, তাদেরকে এই রাস্তাটি আমি একে একে দেখাচ্ছি। তাদের জন্য সতর্ক বাণী, তারা যেন আস্তে আস্তে গাড়ি নিয়ে যান। একের পর এক খানাখন্দকে ভরপুর এই রাস্তা নতুন গাড়ি যারা এখানে নিয়ে যাবেন তাদের জন্য মারাত্মক একটি ঝুঁকি। এখানে যারা পুরাতন ড্রাইভার রয়েছেন তারা হয়তো একটু জানবেন কতটুকু বড় গর্ত ছোট গর্ত রয়েছে, কিন্তু নতুন যারা রয়েছেন তাদের জন্য বিশাল একটি মারাত্মক হুমকি। তারপর এখানে ব্যাটারি চালিত যে অটোরিকশা রয়েছে সেগুলার কিন্তু দৌরাত্ম চরম আকারে ধারণ করছে। এই অবস্থা চলতে থাকলে এই এলাকার মানুষের আসলে কি হবে আসলে ভাবা যায় না। এখানকার বন্যা কবলিত মানুষ সব সময় যেমন একটি প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই আর সংগ্রাম করে বেঁচে আছে, অপরদিকে এই রাস্তাঘাটের যে দুর্দশার কারণে তারা যেমন সব সময় একটা অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়ে যেই জনপদের মানুষগুলা পড়ে আছে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা যদি এই ভিডিওটি